হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল এখন বাজে সকাল 9টা। তো আমি রেডি হয়ে এখন যাব হচ্ছে কলাবাগান হসপিটালে, কারণ আমি গতকাল এসেছি বাড়িতে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে ভিডিওটা একটু লেট করে এসছে। তো যাই হোক, আমি আজকে যাব কলাবাগানে তো ডাক্তার দেখাতে, যেহেতু পেটের যে সিস্টের সমস্যাটা আছে। তো এবার বলেছিল 3 মাস বাদে যেতে বলেছিল, তো 3 মাস বাদে আজকে যাচ্ছি। এবার জানি না কি বলবে ডাক্তার। তো সুখদেব ওদিকে বলছে তুমি রেডি হও, আমি নিয়ে যাব। তো ও তো ওদিকে আর কি বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। এখানে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর সকালে মা মানে রুটি আর আলুর তরকারি করেছিল, ওটা খেয়ে মানে খাওয়া দাওয়া করে নিচ্ছি সকালে আর কি। তো তারপর এখন আর কি রেডি হয়ে এখন যাব হচ্ছে বাড়িতে। আর আমি না এইভাবে চুল না আসলে হয় না, কারণ নিচের আগার দিকগুলো মনে হয় কি জট পেকে পেকে রয়েছে, এরকম মনে হয়। ঠিক আছে, তো এইদিকে চলো আমি পুরো রেডি হয়ে গেছি। আর এখন যাওয়া যাক। আর এখানটাতে যে লাইট টাইট বন্ধ করে নিলাম। আর ওখানটাতে মা এখন রান্না করছে। আর সুখদেব চলে এসে, এই যে চলে এসেছে সুখদেব। তো এখন আমরা যাব। তো এখানে আমরা চলে এসেছি। আর এখানে যে সুখদেব রয়েছে। আর এত রোদ না, বাইরে তাকানো যাচ্ছে না বাইরে রোদের দিকে। তো চলো যাওয়া যাক। তো ওখানে নতুন করে টিকিট এন্ট্রি করলাম। হ্যাঁ, এন্ট্রি করে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি লাইন দিয়ে। তো কত ভিড় দেখো। তো আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলে চলে যাবো বাড়ি। তো ডাক্তার কি বললো তো চলো সেটা তোমাদেরকে একবার বলবো, এখন না, বাড়ি গিয়ে তারপরে বলবো। আমি বাড়ি ডাক্তার দেখি, আর ডাক্তার কি বললো তো সেটা তোমাদেরকে আমি পরে জানাচ্ছি। সবার ফার্স্টে আগে এসে হাত মুখ ধুয়ে এখন যাবো মাংস রান্না করতে। মাংস নিয়ে এসেছে। তো মাকে বললাম যে অনেকদিন মাংস খাই না, তো মাংস নিয়ে আসতে বলো বাবাকে। তো হচ্ছে কি ওইদিকে বাবাকে মাংস আনতে বলেছে, মাংস নিয়ে আসবে। এইটা কি মা? নারকেল? নারকেল এই যে এইটা। আর এই কি পেঁয়াজ কাটতে হবে? ও তো জি হ্যাঁ, আগে ধরে তেলটা, হ্যাঁ তেলটা দিতে দিতে হয়ে যাচ্ছে। তো চলো ঝটকা রান্নাটা করে ফেলি। স্নান করে চলে এসেছি। আর স্নান হয়ে গেছে, স্নান করেছি অনেকক্ষণই হয়েছে স্নান করেছি। ওখানে মা শুয়ে শুয়ে ফোন দেখছে। আর আমি একটু শর্মিদের বাড়িতে গেছিলাম, গল্প টল্প করলাম। আর এখন বাজে 2:02 বাজে। আর এখানে হচ্ছে গিয়ে এই যে ওইখানে রয়েছে, এই যে মিষ্টিকেও নিয়ে এসে সাথে করে। এখন ওরা ভাত খাবে, ওদেরকে ভাত দিয়ে দিয়েছি। মিষ্টি খাচ্ছে সব থেকে বড় থালায়। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। মিষ্টি যে এটা হচ্ছে মিষ্টির থালা, এই যে সব থেকে বড় থালা মিষ্টির, এই যে। আর এই যেখানে হচ্ছে ঐশানীর খাবার। না যা মিষ্টি খেয়ে বসে পড়। এই তো এটা টুনু দিদির বোতল, এই যেটা না, খেয়ে না। মিষ্টি 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 জল পরে খাবি, আগে ভাত খা। তো ঐশানী রাত্রি খেয়ে নে। ঐশানী কি নাম? ঐশানী। টুনু কি নাম? টুনু দিদি। হ্যাঁ ঐশানী। এই নে তুই তাড়াতাড়ি খা। এখানে হচ্ছে মাংসটা রান্না করছে আমি। মোটামুটি অতটা নাকি ভালো হয়নি, মা বললো খেতে। তো যাই হোক, এখানে কচু। ও মা, এটা কি কচু? কি মা এটা? কচু বাটা। গলা ধরছে। তাহলে আমি একটু ভাত নিয়ে খেয়ে নিই। ডাক্তার কি বলেছে, ডাক্তারের কথাটা তোমাকে বলাই হয়নি। তাও খেয়ে টেনি, তারপর তোমাকে বলছি যে ডাক্তার কি বলেছে।
তারপরে কচু বাটা আর মাংস, তাই তো ডাল কি দিয়ে খাবো, কিছুই তো নেই। কি দরকার এবার একটা কথা হচ্ছে গিয়ে বাজে বিকেল 4:45 আর আমি রেডি হয়ে গেছি, এখন যাবো বাড়ি। আর এখানে হচ্ছে ওইখানে রেডি হচ্ছে দুপুরে আমি একটা দিয়ে দেবো, 3টা শেড বানাবো। কি করবি? 1 লিপস্টিক, 2 ব্লাশার, 3 আইশ্যাডো। আচ্ছা ওই কর বসে বসে। আর আমার রিপোর্ট কোথায়? রাজমামা চলে এসেছে, চল 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 রিপোর্টটা নিয়ে নিতে, চলো যাওয়া যাক বাড়ি। এই জাস্ট বাড়িতে আসলাম। আর তোমাদের হচ্ছে যে কথাটা বলার ছিল, মানে বলতে বারবার করে বলছিলাম বলবো বলা হচ্ছিল না, তো ডাক্তারের কাছে গেছি। ডাক্তার আর কি বললো যে 3 মাসের ওষুধ দিয়ে দিয়েছে আবারও। তো এবারের ওষুধটা অন্য ওষুধ দিয়েছে, ওষুধটা চেঞ্জ করে অন্য ওষুধ দিয়েছে। আর হচ্ছে তোমার কী হয়েছে বলে, আর আলট্রাসোনোগ্রাফি লিখে দিয়েছে, বলেছে যে 3 মাস বাদে। তো উনি আলট্রাসোনোগ্রাফি লিখে দিয়েছে, তো বলেছে 3 মাস বাদে আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে গিয়ে ওনার কাছে যেতে বলেছে, ঠিক আছে। তো ওনার ওখানে যাব। আর হচ্ছে গিয়ে বলেছে যে ওয়েট কমাতে। তাই আমি বলছি একটু এরকম ওয়েট কমাবো কি, ওয়েট তো আরও বেশি বেড়ে গেছে, 2 কেজি ওয়েট আরও বেড়ে গেছে। তা বলছে তো ভালো কথা, তো ওয়েটটা কমা, দরকার জিমে ভর্তি হও, কিন্তু ওয়েট কমাতেই হবে, এক্সারসাইজ করো, ওয়েট কমাতেই হবে, ওয়েট না কমালে কিছু হবে না। তো যাই হোক দেখি এখানে রিপোর্টগুলো সব নিয়ে আসলাম বাড়ির থেকে, ঠিক আছে। তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো আজকের মতো এখানে আমাদের সঙ্গে টাটা, বাই বাই।